ঠিক যে উত্তরটি দেয়া। মঈন ভাই আমাদের যে বিষয়বস্তু ছিল সেখান থেকে আমি একটি দুটিও আপনাকে প্রশ্ন করতে চাই। যেমন বলা হচ্ছিল যে ৫৫ মিলিয়ন যারা ভিসা হোল্ডার আছেন তাদেরকে একটু নজরদারিতে, তার মধ্যে আপনি খুব সুন্দর করে ভাগ করছিলেন ক্রিমিনাল রেকর্ড থেকে শুরু করে স্টুডেন্ট সবার ক্ষেত্রে, এবং বিশেষ করে EB3, EB5 এই বিষয়গুলো এসেছে। আপনার কাছে আমি একটু জেনে নিতে চাই যে এটির আসলে বাস্তবায়ন কিভাবে করবেন তারা, মানে কারণ আপনি শুধু একজন অ্যাটর্নি নন, আপনি এখানকার যেহেতু রাজনীতির একদম ওতপ্রোত ভাবে মূলধারা রাজনীতির সাথে যুক্ত আছেন, আপনি বাস্তবায়ন করার পথগুলো আপনি জানেন যে পলিটিক্যাল এজেন্ডা গুলো কিংবা নীতিগুলো কিভাবে বাস্তবায়ন হয়। তো এক্ষেত্রে নজরদারি কিংবা এই যে সতর্ক থাকা কিভাবে তারা বাস্তবায়ন করবেন, কিভাবে তারা চিহ্নিত করবেন, কাদেরকে আপনি সতর্ক থাকার বেশি পরামর্শ দিবেন? বাস্তবায়ন কিন্তু অলরেডি হচ্ছে, কারণ হচ্ছে আমরা তো জানি আপনার কাছে যে কল আসে তার থেকে বেশি আমরা পাই। বাস্তবায়ন অলরেডি হচ্ছে, অনেকে চিঠি পাচ্ছে, অনেকের বাসায় নক করছে চিঠি, অনেকে যাদের লাস্ট নোন অ্যাড্রেস অনেক চিঠি আসছে। সো ভিসা, অনেকে যারা ভিসা ওভারস্টে করেছিল তারা হয়তো ভাবছিল যে তারা অনেকে থাকতেছে, একটা পড়াশোনা ভালো একটা নাম্বার, তারা কিন্তু থাকতেছে, তাদেরকে ভিসা ওভারস্টে তাদেরকে চিঠি যাবে। তারপরে ক্রিমিনাল অ্যাক্টিভিটি যারা কোর্ট থেকে তার রেকর্ডটা পাচ্ছে ডাটাবেজে চলে যাচ্ছে, তারপরে তারা ডাটাবেজ দেখে লোককে চিঠি পাঠাচ্ছে অথবা আইস দিয়ে অ্যারেস্ট করতেছে। নিউ ইয়র্ক সিটিতে হচ্ছে কি সমস্যাটা হচ্ছে এই কারণে, যারা অপশন দিয়েছিল যে জেলের পরে তারা যদি ওইসব ক্রিমিনালকে ধরতে পারতো তারা হয়তো পাবলিক প্লেসে আসতো না। এখন যেহেতু আমাদের স্যাংচুয়ারি সিটি, জেলের বাইরে দেওয়ার সুযোগ নাই, তখন তারা পাবলিক প্লেসে তাদেরকে হ্যারাস করার চেষ্টা করবে। পাবলিক সেফটি, এটাই বলতে, পাবলিক সেফটি। কেউ যদি মনে করে যে আমেরিকায় ট্যুরিস্ট ভিসা আসার পরে সে আমেরিকা তার হয়ে গেছে, অথবা অ্যাসাইলাম ফাইল করার পরে তার সবই আছে, ওয়ার্ক পয়েন্ট আছে, কাজও করতেছে, সে যদি পাবলিক সেফটি থ্রেট হয়, কেউ যদি তার নামে কমপ্লেন থাকে পাবলিক সেফটি, তার কিন্তু সমস্যা হতে পারে। সবাইকে বলে সতর্ক থাকবেন। এবং কোন টেরোরিজম অ্যাক্টিভিটিস জড়িত, আমরা দেখি অনেকে বিভিন্ন অনলাইন মিডিয়াতে বিভিন্ন কমেন্ট করে, ওগুলা থেকে সতর্ক থাকবেন যে কেউ হন না কেন। কারণ এগুলো আমরা চাই না যে আপনি চাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারবেন না। আপনি হয়তো জানি আমাদের অনেক বিষয় নিয়ে অনেকে খারাপ লাগে, কিন্তু আপনার একটা যে এমন অবস্থা নাই যে আপনি চাইলে দেশ পরিবর্তন করতে আসছেন, এই দেশে থাকতে আসেন, এই দেশের আপনার ফলো করতে হবে। কোন ধরনের এক্সট্রিম গ্যাং যদি আপনি সাপোর্ট করেন, কোন গ্রুপের সাথে সাপোর্ট করেন যাদের আইডিওলজি আমেরিকার সাথে মিলে না, তাদেরকে সতর্ক থাকতে বলবো। আপনারা ওইগুলা খুব সতর্ক সাথে বিবেচনা করবেন, কারণ এটাতে আপনার ভিসাটা জড়িত, এটাতে আপনার যে স্ট্যাটাসটা জড়িত, এমনকি যারা ভিসা প্রার্থী তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন সুমন, তিনি বলেছেন তিনি ইউএস সিটিজেন এবং বাংলাদেশে গিয়ে যদি বাংলাদেশ পাসপোর্ট দিয়ে উমরা করতে চান, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আমি এই ক্ষেত্রে কথা বলতে চাচ্ছি না, এই কারণে, কারণ হচ্ছে পাসপোর্ট শুধু একটাই, তার ব্যবহার করা উচিত। যেহেতু আমেরিকান সিটিজেন, আমেরিকা যদি দ্বৈত নাগরিকত্ব থাকে, আমেরিকার যদি অনুমতি থাকে, সমস্যা হওয়ার কথা না। কিন্তু সে যদি মনে করে ট্রাভেল ডকুমেন্ট আমেরিকা হিস্ট্রিতে থাকবে না। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে ভিসা অফিসার যদি দেখে যে কারো ইমিগ্রেশনে ইন্টেন্ট মানে হচ্ছে আমেরিকায় থাকতে চান, তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সমস্যাও হয়, এক্ষেত্রে সত্যতা কতটুকু? ট্রু, এটা 100% সত্য। ভিসা অফিসার যদি মনে করে সে আমেরিকায় ট্যুরিস্ট ভিসা এসে পার্মানেন্ট থাকবে, তাহলে তার কখনো ভিসা দেবে না। যদি মনে করে যে স্টুডেন্ট ভিসা এসে সে আর যাবে না, তখন তারা ভিসা দেবে। কিন্তু বাস্তবতা এটাই, সবাইকে আমেরিকা বিশ্বাস করে, আর বিশ্বাস করার পরে আসার পরে তার যা ঘটার তাই ঘটে। সবাই কেউ আমেরিকা থেকে যায় না, এটাই হচ্ছে বাস্তবতা। এবং দর্শক অনেকেই জানতে চেয়েছিলেন যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে $15,000 যে বিষয়টি, সেটি বাংলাদেশের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এক্ষেত্রে আমি একটি প্রশ্ন, মঈন ভাই আপনি এটি একটু সম্পূরকভাবে যদি একটু তথ্য দিয়ে আবার তার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ট্যুরিস্ট ভিসার ইন্টারভিউ কিভাবে হ্যান্ডেল করা যায়, মানে